আজকে আমরা আলোচনা করব বিশ্বের অর্থনীতি, জনসংখ্যা এবং আয়তন নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি গুরুত্বপূর্ণ তথ্য দেখি যে ব্যাংক শব্দটি, বিশ্বের ব্যাংক সংস্থা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ব্যাংক শব্দটি আমরা জানি যে প্রথম ব্যবহৃত হয়েছে ইতালিতে। বিশ্বের সবচেয়ে প্রাচীন ব্যাংক হচ্ছে সানসি ব্যাংক, যেটা খ্রিস্টপূর্ব 600 অব্দে এটা চীনে প্রতিষ্ঠা হয়েছিল। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ সুইডেন, যেটা রিক্স ব্যাংক বলা হয় 1668 সালে। বিশ্বের প্রথম আধুনিক কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড, যেটা 1664 সালে। বিশ্বের প্রথম নোট ইস্যুকারী সনদপ্রাপ্ত ব্যাংক হচ্ছে ব্যাংক অফ সুইডেন, যেটা রিক্স ব্যাংক নামে পরিচিত। উপমহাদেশের প্রথম ব্যাংক হচ্ছে হিন্দুস্তান ব্যাংক 1700 সালে। উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে। উপমহাদেশের প্রথম মুসলিম ব্যাংক হাবিব ব্যাংক লিমিটেড 1941 সালে। তো বিভিন্ন দেশে যে কেন্দ্রীয় ব্যাংক যদি আমরা খেয়াল করি, যে সুইজারল্যান্ড আছে সুইস ন্যাশনাল ব্যাংক, যেটা 1907 সালে প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্র হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। জার্মানি হচ্ছে ডয়েচ বন্ডেস ব্যাংক। রাশিয়া হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ দ্য রাশিয়ান ফেডারেশন। চীনা হচ্ছে দ্য পিপলস ব্যাংক অফ চায়না। মিশরে আছে সেন্ট্রাল ব্যাংক অফ মিশর। মালয়েশিয়া ব্যাংক নেগেরা মালয়েশিয়া। মালদ্বীপ হচ্ছে মালদ্বীপ মনিটারি অথরিটি। জাপান আছে ব্যাংক অফ জাপান। আর্জেন্টিনা আছে সেন্ট্রাল ব্যাংক অফ আর্জেন্টিনা। প্রতিষ্ঠা কালো দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষা আসে। তো আমরা বিশ্বের জনসংখ্যা যদি আমরা দেখি, যে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মোনাকো। এই দেশে অনেক জনসংখ্যা, মানে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ, মানে অল্প জায়গায় বেশি লোক বসবাস করে। বিশ্বের সবচেয়ে কম আছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া পুরাটাই খালি। এখানে মানুষ মানে বেশিরভাগ মানুষ গাড়ি ঘোড়ায় তেমন চলে না। দেখা যায় যে মানে গাড়ির বদলে তারা গরুর গাড়ি, গাদা, ঘোড়ায়, উট, এগুলো দুম্বা, এগুলো দিয়ে চলাচল করে। এখনও হচ্ছে আদি আমলে এরা বসবাস করে এবং তাদের মানুষ খুবই কম। এবং এরা যাযাবর হিসেবে থাকে। এরা দেখা যায় এক স্থান থেকে আরেক স্থানে থাকে। দেখা যায় এক জায়গায় তারা 10-15 দিন থাকে, আবার ভালো না লাগে গোষ্ঠী নিয়ে, পুরা দল নিয়ে আবার তারা অন্য এলাকায় চলে যায়। তারা নিজস্বভাবে বাড়ি বানিয়ে, বিল্ডিং বানিয়ে থাকে না। জনসংখ্যা মুসলিম বিশ্বের বৃহত্তম দেশ আমরা জানি ইন্দোনেশিয়া। জনসংখ্যা বৃদ্ধিতে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে আফ্রিকার সাব-সাহারা অঞ্চল। আফ্রিকার সবচেয়ে জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে। বর্তমানে বিশ্বের শীর্ষ মেগা সিটি আমরা জানি টোকিও বা মেটা সিটি, যেটা বলা হয়। মেগা এবং মেটা দুইটাই মানে অতিক্রম করছে টোকিও জাপানের, সেটা সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করতেছে। পৃথিবীতে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1% জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃহত্তম দেশ হচ্ছে গিয়ে ভারত। আগে কিন্তু চীন ছিল, এখন চীনকে টপকায় ভারত কিন্তু জনসংখ্যা বৃহত্তম দেশ হয়ে গেছে। গড়ায়ুতে শীর্ষ দেশ হচ্ছে হংকং। বিশ্বের সবচেয়ে বেশি জন্মহার হচ্ছে সিরিয়া। বিশ্বের সবচেয়ে কম জন্মহার হচ্ছে ইউক্রেন। আর সবচেয়ে কম গড়ায়ু দেশ হচ্ছে 7 দেশ। মেগা সিটি এবং মেটা সিটি আমরা জানি, মেগা সিটি হচ্ছে 1 কোটির অধিক জনসংখ্যা হলে সেটা মেট্রো মানে মেট্রোপলিটন এলাকায় বলা হয় মেগা সিটি। অর্থাৎ কোনো একটা শহরে যদি 1 কোটি মানুষ বাস করে সেটা হচ্ছে মেগা। আর মেটা হচ্ছে 2 কোটি লোক বসবাস করলে সেটা হচ্ছে মেটা। তো জাতিসংঘের তথ্য অনুসারে বর্তমানে মেটা মানে 2 কোটিরও বেশি লোক বাস করে 6টা শহরে। সেটা হচ্ছে টোকিও, দিল্লি, সাংহাই, সাও পাউলো ব্রাজিলের, মেক্সিকো সিটি এবং কায়রো, যেটা মিশরের। বিশ্বে মেগা সিটির তালিকা বাংলাদেশের প্রথম অন্তর্ভুক্ত হয় 1980 সালে। ঢাকা, মানে ঢাকাতে 1 কোটি লোক বসবাস করতেছে, 1 কোটির বেশি, তাই সেটা হচ্ছে মেগা সিটি। জাতিসংঘের তথ্য মতে মেগা সিটির তালিকায় ঢাকার অবস্থান 9 নম্বরে আছে। জনসংখ্যা বিশ্বে 10টি বৃহত্তম দেশ আমরা জানি। 1 নম্বর হচ্ছে গিয়ে ভারত, বললাম তো যে ভারত এখন এগিয়ে আছে। আমরা ছোটোবেলা পড়েছি যে চীন হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি জনসংখ্যা, কিন্তু চীনকে টপকায় এখন ভারত হচ্ছে 1 নম্বর দেশ। 2 নম্বর হচ্ছে চীন, তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর ইন্দোনেশিয়া, তারপর পাকিস্তানও আমরা এগিয়ে আছে। নাইজেরিয়া, ব্রাজিলও আছে, বাংলাদেশ 8-এ আছে, রাশিয়া 9-এ এবং ইথিওপিয়া আছে 10-এ আছে। আচ্ছা, আয়তনে বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশ আমরা যদি খেয়াল করি আয়তনে, অর্থাৎ জায়গা দিয়ে, তাহলে সবচেয়ে বড় হচ্ছে রাশিয়া, তারপর কানাডা, যুক্তরাষ্ট্র, চীন এবং ব্রাজিল। আর ক্ষুদ্রতম হচ্ছে 1 হচ্ছে ভ্যাটিকান, 2 নম্বর হচ্ছে মোনাকো, নাউরু, টুভ্যালু এবং সান মেরিনো। এরা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। বিশ্বে বিভিন্ন উপজাতি আমরা জানি হুতু এবং তুতসি, যারা রুয়ান্ডা এবং বুরিন্ডা 2টা দেশের মানে উপজাতি। মালয়, যারা মালয় উপদ্বীপে বসবাস করে। মুর, যারা উত্তর আফ্রিকা ইসলাম ধর্মের মানে তারা উপজাতি। টুডা, যারা ভারতের নীলগিরিতে মানে পর্বতে অবস্থান করছে। নাগা, ভারতের নাগাল্যান্ডে তারা বসবাস করে, উপজাতি। আর বেদুইন, যারা হচ্ছে আরবে যাযাবর জাতি, বেদুইন বলা হয়। মাউরি, নিউজিল্যান্ডের অধিবাসী। হুতি, ইয়েমেনের উপজাতি। হুন, মধ্য এশিয়ার একটি মানে জাতীয় গোষ্ঠী। বেদে, ভারতের যাযাবর বলা হয় বেদে। তো রেড ইন্ডিয়ান, যুক্তরাষ্ট্রের রকি পর্বতে এবং মিশরী নদীর মধ্যবর্তী স্থানে বসবাসকারী জাতি। এরা যুক্তরাষ্ট্রের আদি মানে অধিবাসীরা। জুলু, দক্ষিণ আফ্রিকার মানে অধিবাসীরা। পিগমে, আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে কঙ্গুতে বসবাস করতেছে তারা। সবচেয়ে পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার বা সবচেয়ে খাটো মানুষ বলা হয়, পিগমিদেরকে বলা হয়। তো আমরা যদি নিগ্রো দেখি, মধ্য এবং দক্ষিণ মানে কালো মানুষ যারা, যুক্তরাষ্ট্রে কিছু নিগ্রো আছে। কুর্দি, ইরাক, ইরান, তুরস্কে কুর্দিয়াদের বসবাস। আফ্রিদি মানে পাকিস্তানিয়াদের অবস্থান। এস্কিমো, গ্রিনল্যান্ড এবং আর্কটিক অঞ্চলে অবস্থান। শেরপা, নেপাল
নেপাল এবং তিব্বতে তাদের অবস্থান, মঙ্গোলীয় বংশোদ্ভূত। আমরা জানি শেরপা নেপালের আপনার এভারেস্ট ওঠার জন্য শেরপাদের বলা হয়, তো নেপাল এবং তিব্বতে তাদের অবস্থান। তাতার সাইবেরিয়া, চেচনিয়া, তুর্কিস্তান এবং স্টেপ অঞ্চলে জাতি। কসাক পোল্যান্ডের দক্ষিণ পূর্ব সীমান্ত বা সাবেক সোভিয়েতের অন্তর্ভুক্ত ইউক্রেনের কৃষকগণ বলা হয়। নর্ডিক যারা স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ এবং বাল্টিক সাগরের তীরে যারা আছে তাদেরকে বলা হয় মানে কৌশিকীয় জাতির একটা শাখা, যেটা বলা হয় নর্ডিক বলা হয়। তো বিসিএস, পিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এদিকে যদি খেয়াল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং চট্টগ্রাম বিভিন্ন পরীক্ষায় তারা আসছে, দেখেন গুচ্ছতে আসছে, মেডিকেলও আসছে। তো এগুলো বিভিন্ন পরীক্ষা আসে, এগুলোকে আমার শিখতে হবে। তো আমরা নেক্সট আলোচনা করবো বিভিন্ন বিশ্বের ইতিহাসে উল্লেখযোগ্য যত যুদ্ধ আছে, যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করব।